প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো, জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে পুড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ পাককে সে আরও একটা সেন্টেন্স বলেছে, আল্লাহ পাক হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেই। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না। আল্লাহ পাকের দয়া রহমত আমি বোঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললাম যে 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না, ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে। কাকে? কথাটার তো প্রমাণ লাগবে না? প্রমাণটা দিচ্ছি। এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন। কিছু কিছু নাম আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না। আমরা জানি জিনদের কথা, তাই না? আমরা জানি ফেরেশতাদের কথা, তাই না? এই মহাবিশ্বে ফেরেশতারা আছে না? আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না? আছে। আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই। এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত। কি নাম? জান্নাত। এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে? এই জান্নাত কাদের জন্যে? মানুষের জন্যে। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না? চায় না? মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন, মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই, মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই, মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই, মন চায় না? মন চায়। তো আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই সৃষ্টি করেন নাই। সূরা দাহার পরে দেখবেন আল্লাহ পাক বলেছেন 1 নম্বর আয়াতে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোনো আলোচ্য বিষয় ছিল না, অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে। আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, তাই না? সব মানুষের জমি, বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা, এই বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের সমরনীতি সব আমাদের, তাই মনে হয় না? এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে, মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে, তারপর অন্য গ্রহে, তারপর অন্য গ্রহে। এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার, মানুষ বলেছে শুক্র গ্রহ আমার। কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের, আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের। তো মানুষের আচরণ এখন এমন। মানুষ যে পৃথিবীতে বাস করছে এই পৃথিবী তো মানুষের না, তা মানুষের। মানুষ এসেছে এখানে কোত্থেকে? জান্নাত থেকে, আসে নাই? আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম? আমরা জান্নাতে ছিলাম। আমাদের পিতামাতা কোথায় ছিলেন? জান্নাতে। আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল? রুহের জগতে। এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে, আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই। এটা ফেরাউনি আচরণ। কিরকম আচরণ? ফেরাউনি আচরণ। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। মানুষের ভাবসাব দেখলে এখন এরকম মনে হয়। আল্লাহর বিধানের 5 পয়সা পরোয়া করবে না। দেখাবো আপনাকে, কানের মধ্যে দিনে 5 বার আসছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, নামাজ পড়বে না।
একটু মূল্যায়ন করলো না আল্লাহ পাকের হুকুমের। জাকাত ফরজ হয়ে গেছে, 10 বছর 20 বছর হয়ে যাচ্ছে, জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দেয় না। মানুষ পরোয়া করে আল্লাহর? আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না, ও বলবে না এটা কাছে আসার গল্প। মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। মানুষ বলবে সুদেই অগ্রগতি, সুদেই প্রগতি। এটাই চলছে। মানুষ বলবে যে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আর এক আয়াতে আছে ফাসিকুন, আর এক আয়াতে আছে জালিমুন। মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস, এর বাইরে কিছু না। তা আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি? সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না। আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। যদি আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি। আসেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেক পরে। সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ পাক সূরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন, মানে অন্য ঘটনার চাইতে আরও বেশি সুন্দর করে। তা আমার মত প্রতিটাই সুন্দর, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই। অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে, সূরা সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে, আরেকটু ভালোবাসা। আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সিজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি? কথা বোঝেন না আমার? হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো, কিসে তোমাকে নিষেধ করলো? কেন তুমি সিজদা করলা না আদমকে? সহজ করে দিলাম, আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরশকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে, আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে? ব্যাখ্যা করেছেন? বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফায়াকুন। তা আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেননি কুন ফায়াকুন, বলেছেন? কথা বুঝতে পারছেন? আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই। মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছে, স্পেশাল সৃষ্টি। এবার আসেন, সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায়? জান্নাতে। তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ সম্মানিত কি কারণে? শারীরিক গঠনের কারণে? জ্ঞানের কারণে। আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না? তাকে আপনি সব দিতে চাইবেন না? যে আমার সব তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, বলেন না? বলেন কারে কারে বলছেন জীবনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কথাটা আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাহ পাক ফেরেশতাদেরকেও দেননি। কারণ তিনি আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং বললেন যে আম্বিউহুম বিআসমাইহিম, এই নামগুলো তুমি বলে দাও। ফেরেশতারা কিন্তু বলতে পারলো না। আদম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না। কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও, তিনি সমস্ত নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? কারণ ফেরেশতারা কি বলেছিল আগে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল। আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই
আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব। পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে। বেশিরভাগ মানুষ কি করছে? হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন। বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি, প্রতিটা সেক্টর। এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স, একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে, পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। আর এই বোমা নিশ্চয়ই জিনজাতি তৈরি করে নাই। কে তৈরি করছে? মানুষ। এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে? কখনো 47-এর দিকে ফেটেছিল না দুইটা? কোথায় কোথায়? জাপানে, হিরোশিমায়, আর কোথায়? বোমাগুলোর নাম বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিটল বয় আর ফ্যাটম্যান। এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন, এর যে বিষক্রিয়া, এর দ্বারা ইফেক্টেড তারা। এখন বংশ পরম্পরায় এটা চলছে। আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, এগুলো শক্তি তখনকার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে পারে। শব্দের হার্স কত আপনারা জানেন? সায়েন্সের ছাত্র আছেন এখানে, দেখবেন। যাই হোক, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করছে এখন। সামরিকভাবে, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এডুকেশন সেক্টরে, সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে। দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন? এটা সূরা রুমের মধ্যে আছে, পড়ে দেখেন। আসেন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন, এটা ভালোবাসা নিদর্শন। শুধু তাই না, এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা, তোমরা আদমকে এখন সিজদা করো। কি করো? সিজদা করো। আপনি যাকে ভালোবাসবেন, নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় করতে, তাই না? চাইবেন না? তার মান মর্যাদা বাড়ুক, তাকে আমি বড় করি, সবাই তাকে ভালো বলুক, আপনি চাইবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসলেন। দেখেন, ফেরেশতা মণ্ডলীকে বললেন সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। সে কি বললো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে। আমি কেন তাকে সিজদা করতে যাও? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত আচরণ করলো, অহংকারী হলো। এবং এই একটা কারণেই আল্লাহ পাক তাকে চিরস্থায়ী লানত করলেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই, পথভ্রষ্ট করবই। আমি ডান দিক থেকে আসবো, সূরা আরাফ পড়ে দেখেন। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব। আর আল্লাহ পাকও বলে দিলেন যে যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে, ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না। আউযুবিল্লাহ। আরেকটা কথা বলে দেই, এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে যে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি 1000-এ 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই। এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে? জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে। 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে এই আয়াতে। 1 নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলেন, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম দেখেনি। হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই, এক নাম্বার কারণ। কান দিয়েছি শোনে নাই, চোখ দিয়েছি দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। এটা আল্লাহর কথা, আমার প্রতি রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদাল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজায় আঘাত লাগে না? না, এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে মাশাআল্লাহ। সুম্মা কাসাত কুলুবুহুম, একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজায় আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না। দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে কালিমা মুছে যায়, তওবা না করলে এটা বাড়তে থাকে। নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবেন। এই দুটো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ, এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই, দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবা কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসেন। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাকও ঘোষণা করলেন যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন, প্রমাণ। জান্নাতে থাকলেন। একটা পরীক্ষা, পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। একটা পরীক্ষা আল্লাহ পাক দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। ও একটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজনকে হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে। সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে, না? একজন উত্তম জীবন সঙ্গিনী
খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাঁজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, এটা বলার লোভ সামলাতে পারছি না। এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে? তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে? যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ভেঙে দেবে, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা, বক্র হাড়কে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতে জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন আল্লাহুম্মা। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। তো এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচণ্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হব সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এটাও একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আলাইহিস সালামকে ভালোবাসেন, তওবার বাক্যগুলোও শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত, কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আলাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল। এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নেয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন, আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসা নিদর্শন নয়? ভালোবাসা নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি। মূলনীতি শোনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান।
তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। এই হলো দর্শন। এরপর আপনাকে পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে। এখানে আমাদেরকে দেওয়া হয়েছে সব কিছু, আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দিয়েছেন সুবহানাল্লাহ। এমনি এমনি দিয়েছেন? আরে দিয়েছেন কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন সবাইকে দিয়েছেন, কাউকে দেন নাই এমন না। আছে না? হয়তো কাউকে বেশি, কাউকে কম। আর এই যে কম বেশি, রিজিকের কম বেশিটা আল্লাহ পাক নিজে ডিল করছেন যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে। যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো, কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত? কথা বুঝতে পারছেন না? একজন যিনি চুল কাটেন, তার যদি চাহিদা না থাকতো, কে আপনার চুল কাটতো? একজন পোশাক নির্মাতা, তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করতো? একজন চিকিৎসক, তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করতেন? আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছেন। আমরা যদি সবাইকে হাতের 5টা আঙ্গুল সমান করতে চাই, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। 5 আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবেই, এটাই হচ্ছে হাতের সৌন্দর্য। সব যদি এক সমান হতো, হাত সুন্দর হতো না। আচ্ছা, এবার আসেন ভালোবাসায় চলে আসে। ওই যে 1 ভাগ ভালোবাসা, এবার আপনি পৃথিবীতে আছেন, পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এটা কিন্তু হাদিসে এসেছে। আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? ওযু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তিলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন? ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্যই দূরে যাওয়া।
আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানা দিলেন, তাকে ফলো করতে বললেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম। মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি। দেখেন, 1 নাম্বার পিতামাতা, তাই না? 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার সন্তান সন্ততি, 4 নাম্বার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না? ভালোবাসি। এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ। এই ভালোবাসাগুলো কি বৈধ? এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে? আল্লাহ এবং তার রাসূল এই মানদণ্ডে ভালোবাসবেন। যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না, সেটা কি করবেন? দুটো বিষয়, পবিত্র ভালোবাসা, আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা, এটা একটা। আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা। আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা, এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত। কথা বুঝতে পারছেন? আল্লাহ কর্তৃক স্বীকৃতের মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব, বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না, এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নামাজ মায়ের সাথেই জান্নাত জড়িত আছে, পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে। তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এদের জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা এখন একটা সমস্যা দেখতে পারি, অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তান ভালোবাসে না, সন্তান হক আদায় করে না। মনে রাখবেন, একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা, এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না। পিছের চামড়া তুলে পাপোশ বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না। হবে? কোন সন্তানরা এমন করছে? যেই সন্তানদেরকে পিতা মাতারা আল্লাহকে চেনায় নেই, যেই সন্তানদেরকে পিতা মাতা রাসূলকে চেনায় নাই, কোরআনকে চেনায় নাই, হাদিসকে চেনায় নাই, এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে। অতএব এখানে পিতা মাতারও একটা দোষ আছে। সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো। যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি, আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না, স্বাভাবিক। এখানে উভয় পক্ষেই সমস্যা আছে। আমরা রিকোয়েস্ট করবো পিতা মাতাদেরকে সন্তান সন্ততিদেরকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এবং আমাদের যে জেনারেশন আমরা আছি, যারা যুবক আছি, আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব। আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে, কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে, মনে রাখবেন। অতএব পিতামাতার হক আদায় করুন, আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ভালোবাসা বৈধ নয় কি? এটা বৈধ ভালোবাসা নয়?
এই ভালোবাসলে আপনি নেকি পাবেন, আল্লাহ সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা, এটা বৈধ নয়? সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয় আল্লাহর পথের দায়ী হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে, মানুষের কল্যাণ করবে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়ার মাধ্যম হবে না? হবে ইনশাআল্লাহ। এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ, এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। বোনকে ভালোবাসেন না? বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না? এটা ভালোবাসা বৈধ নয় কি? বৈধ। মেয়েকে ভালোবাসেন না? মেয়ের ভালোবাসার জন্যে মেয়ে একটা কিছু চেয়েছে, আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে হলেও তাকে দেন না? এটা ভালোবাসা বৈধ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না? স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থায় আছে। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন, যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরো সেখানে তিনি কামড় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসেন নাই? এটাও সুন্নাহ, এটার জন্য নেকি পাবেন। সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন। কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে, কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারে কেউ না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসার নিদর্শন নয় এগুলা? লুকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা নয়? ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন আর বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বললেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা সিন্ধুকে ভাসাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওয়াহি করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বলল, আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে? পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন একটা কি জানি, ওয়ারাজআনাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? কোরআন হাদিস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন, কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, এটা লাস্ট অংশ। এর বিপরীতে শয়তান চেয়েছে কি? যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না,
বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এবার আরও সামনে যান, পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল তার সমাজ, তার কি সমাজ, সোসাইটি, সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন। সমাজের চলমান যে ধারাগুলো আছে, চলমান জাহেলিয়াত, চলমান ফিতনা ফাসাদ, শিরক কুফর, এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব, কেউ বলছে তারা এই যে তারকাগুলো রব, কেউ বলছে সূর্য রব। হায়দা একবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এগুলো তো আমার রব নয়। তখন তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে সমাজ দ্বিতীয় বাধা দিল। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দ্বিতীয় বাধা কে দিয়েছে? সমাজ। কি বাধা? সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল। তাকে মোটামুটিভাবে 15টা গালি খেতে হয়েছে। কতগুলা বলেন? কাকে গালি দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটামুটিভাবে 15টা গালি খেতে হয়েছে। কাযযাব, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, তারপরে ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, ঠিক আছে, তারপরে আরও অনেক, হ্যাঁ, মাজনুন, মাজনুন, পাগল, পাগল, মাজনুন মানে পাগল, এরকম অনেকগুলো, প্রায় 15টা আমি গুনে দেখেছি হিসাব করে। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তাকে তো এখন যদি আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে? সমাজ এটা বলে না? লোক খারাপ না হলে কি আর এমনিই মানুষ তাকে খারাপ বলে? 10 জন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব, তাওহীদের আমল করব, তাওহীদের প্রচার করব, আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে, একদম রেড কার্পেট বিছানো থাকবে, এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে। কখনোই এমন হবে না, কখনো এমন হয়েও নাই, কখনো এমন হবেও না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই। যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে, বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই, এটাই সত্য কথা, কেউ বলুক আর না বলুক। এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলি, নাম শুনেছেন কিনা? তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর আজকে আমি তারই আকীদা, তার আদর্শের কথা বলছি সমাজে, বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বরেণ্য ইমামদের 4 জনের একজন। তার তো টাকা পয়সার অভাব ছিল না, খ্যাতির অভাব ছিল না। নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন, ফতোয়া বিভাগ, অসামান্য খেদমত ইসলামের জন্য। তারপরেও শেষ বয়সে তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হচ্ছে। তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা চলবে, তাদের মতোই তাদের উপর বালা মুসিবত, বিপদ আপদ আসতে পারে। আসতে পারে না, আসলে আলহামদুলিল্লাহ। না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম? আল্লাহ পাক চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল? শক্তিশালী ছিল। ওমর ইবনুল খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন, আবার এভাবে পরীক্ষা নিতে পারেন। দুটো রাস্তাই হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে। এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে গালি খেতে হয়েছে, এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে, উহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে। 3 বছর, তিনটা বছর, 3 ঘন্টা না, 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে, ওটাকে বলে শিয়ারে আবু তালেব, এখানে রেখে দেওয়া হয়েছে 3 বছর। বয়কট, সোশ্যালি বয়কট। কেউ তাদের সাথে কথা বলবে না, তাদেরকে খাবার দিবে না, তাদের সাথে বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। এক ঘরে করা বোঝেন না? এক ঘরে করা, একদম সোশ্যালি বয়কট। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকেছে। 3 বছর। আমাদের নবীর কথা বলছে, আমাদের নবী, যার আগেও কোনো গোনাহ নাই, পরেও কোনো গোনাহ নাই, যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই, সব করেছেন আমাদের জন্য, তাদের জন্য। এমনকি তাকে দোয়া করার ইখতিয়ার দেওয়া হচ্ছে, আপনি একটা দোয়া করেন, যা চাবেন তাই দিব, আল্লাহ পাক বলছেন। আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম, পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো।
তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন? তার উপরে এত জুলুম কেন আসলো তাহলে? ওই যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চর্চা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা করবে, তাদের উপরে এটা আসবে। আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই। সুবিধাবাদী ইসলাম কেমন? মসজিদের সভাপতি হবেন, সুদও খাবেন, সমস্যা নাই। আপনি হ্যাঁ 5 ওয়াক্ত নামাজও পড়বেন, ঘুষ খাবেন। আপনি রোজা রাখবেন, এদিকে মাশাআল্লাহ যাকাত দিবেন না। আপনি মাঝে মাঝে নফল দান সদকা করবেন, যাকাত দিবেন না। হজমরা করবেন, বছর বছর হজমরা করবেন, করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসানো শুরু করবেন। বুঝতে পারছেন না? তো এই সুবিধাবাদী ইসলাম। আমরা তো বলি যে 90% মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা। এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে। আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে। দেখ, মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমি বোঝাতে পারি না। আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট 5 বছর থেকে, যে যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না। জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে। যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি, তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। মানে আমি বুঝতে পারছি অনেক কিছুই আপনাকে বোঝাতে পারছি। আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না, ফ্যান্টাসি। কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না। বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আর কোনো কোনো ক্ষেত্রে 30-40% কথা বলা আমাদের জন্য জায়েজ, বাকি 60% কথাবার্তা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না। আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন 90% মুসলিমের দেশ। মুসলিম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, দেখেন আমাকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, আর 5 ওয়াক্ত নামাজ টাইম করো। এই 5 ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না। আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আছে, কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা? আমরা তো বড় বড় কথা বলি, ইকামতে দিন, ইসলামী খিলাফা, হ্যাঁ জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলো অবশ্যই থাকবে ইসলামে, কিন্তু একটা লেভেল আছে। তো কারা এগুলো করবে? যারা পরীক্ষিত। কারা বদরে যুদ্ধ করবে? যারা পরীক্ষিত। মক্কার 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদরে যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে বদরে যুদ্ধ করতে পারবেন না, পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর। কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরওয়ালের, আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ ছিল। আপনাদের কি মনে হয় আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল। ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। আর এদিকে মিসকিন কিছু মানুষ, গায়ে গায়ে গোস্ত নাই। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি? হ্যাঁ, 6 প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানে কোন দুর্বল বলছে? ফিজিক্যালি দুর্বলের কথা। মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না, ছোটখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন না কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণের শক্তিতে, ইমানের শক্তি। যে দেখুন 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারে না। সম্পদ হয়েছে, আল্লাহ বলেছেন যে 2.5% যাকাত দিও। বেশি চান নাই তো? 2.5% মানে কতটুকু? 100 টাকা, 2.5 টাকা। খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে। মানুষ আর যাকাত দেয় না। আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না। যুবকদের মধ্যে 5% যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে। অনেস্টলি বলেন, জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না। জেনার তো আরও ক্যাটাগরিজ আছে না? কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না, পর্ন দেখে না, এই যে মুভিসগুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না, নায়ক নায়কের নাম জানে না। যুবকরা টিকটক খেলে, টিকটক ব্যস্ত থাকে, কিশোর গ্যাংয়ে যোগ দেয়, মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন, ব্যাস জীবনটা শেষ, ওইটাই তার সব কিছু। আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা, ওই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন। সে শুধু একাই ধ্বংস হবে না, কিন্তু সে আরও 10 জনকে ধ্বংস করবে। তো দেখেন আল্লাহ পাক খুব সামান্য কিছু চাইছেন, বাবা একটু নামাজটা পড়তে আয়, বাস একটু কোরআনটা তেলাওয়াত করা শেখ,
কোরআনটা চর্চা কর, নবীর সুন্নাহ মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর। এতটুকুই পারি না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, তোমার সন্তানকে কোরবানি করে দাও, তো জবাই করে দাও, তোমার সন্তানকে জবাই করে দাও। শেষ, তোমার সন্তানকে কি করো ভাই? সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ পাক সেটাই পড়তে পারেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, কোনো দর্শন, কিছুই নাই, তিনি বললেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ পাক বলেছেন ব্যাস। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেছেন, যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ। সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায়, কাবা ঘরের ওখানে। কোনো মানুষ আছে? কোনো প্রাণী আছে? পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই। কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে? বলেন, আপনার কি লজিকে ধরে এটা? আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে, আমার স্ত্রীকে রেখে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা, এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম। এটা কি বলছেন? এটাই ইসলাম। এখানে আমার যুক্তির দরকার নাই, বিজ্ঞানের দরকার নাই। থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার না জানলেও চলবে। থাকতে পারে যুক্তি, না জানলেও চলবে। থাকতে পারে কোনো দর্শন, না জানলেও চলবে। আল্লাহর হুকুম এটাই বড়, বাস। এর নাম হলো ইসলাম। এখন বলেন, এই ইসলামের আওতায় কত % মুসলিম আছে বাংলাদেশে? আল্লাহ পাকের হুকুম আসছে, বাস মাথা পেতে নিয়েছে। বলেন এখন দেখ। তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ, ডাহা মিথ্যা কথা। যাই হোক, আমরা শেষ করে দিই, আমাদের নামাজের পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহ যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে। মিল আছে? সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা উভয়ই সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম 15টা গালি খেতে হয়েছে, 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা তওবার শেষের দিকে পড়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে, বাইতুল মাকদাসের ওখানে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায়। মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খুব বেশি মানুষ নাই, গুটি কয়েক কিছু সাহাব। ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা, আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি বহন করেছেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ রাদিয়াল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, পড়ে নাই? এবং ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই তাকে সম্মান করে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। সবাই ইসলামকে স্বীকার তো করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ হয়তো আত্মসমর্পণ করে, কেউ করে না। সারা দুনিয়ায়, সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন, চীনে গেলে মুসলিম পাবেন, রাশিয়ায় গেলে মুসলিম পাবেন। শুধু আরবে সীমাবদ্ধ নাই, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে। একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরে, উহুদে, খন্দকে, খায়বারে সব জায়গায় দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, মনে আছে? ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছে। এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন, আমি বলে শেষ করতে পারবো না, সময় নাই আমাদের হাতে। প্রত্যেক পদে পদে মিল আছে, প্রত্যেক পদে পদে। এই কারণেই হয়তো বা আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি, আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না, আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। সুবহানাল্লাহ। হয়তো এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন না, তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম 7ম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি বললাম উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন, মানে মুসলিম জাতির পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর, ওখানে তাওয়াফ করে ফেরেশতারা। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একদম হুবহু। এই যে আমরা ঈদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা, কুরবানি করলাম, এখানে তো পশুকে কুরবানি করছে। এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না, এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে। যে কুরবানি করছে ও সুদখোর, যে কুরবানি করছে ও দুর্নীতিবাজ, যে কুরবানি করছে ও তাগুত, যে কুরবানি করছে মুনাফিক, যে কুরবানি করছে বেনামাজি,
যে কুরবানি করছে যাকাত দেয় না, যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধিবিধানে 5 পয়সা তোয়াক্কা করে না। গোশত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে? তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না। বরং এখানে তো যে জবাই হচ্ছে, যে ইসমাইলের ভূমিকা পালন করছে, এই পশুর চেয়ে অনেক ভালো, অবশ্যই ভালো। আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা পশুর চেয়েও নিকৃষ্ট। কারা? যাদেরকে চোখ দিয়েছে দেখে না, কান দিয়েছে শোনে না, অন্তর দিয়েছে উপলব্ধি করে না। আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমিন। পশুর চরিত্র কি? খাবে, ইস্তেঞ্জা মানে টয়লেট করবে আর সহবাস করবে, এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই তিনটাই উদ্দেশ্য। খাবে কিভাবে, কিভাবে টয়লেট করবে। এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটস, বাড়িগুলো বেশি টয়লেটও বেশি, আর কিভাবে যৌন সম্পর্ক করবে। এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই। এগুলো পশুর স্বভাব। আর আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেয়। পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ। আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি। যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে। এই যে এখন জুমার নামাজের হুকুম, ব্যাস কোনো প্রশ্ন নেই, নামাজ পড়তে হবে, প্রশ্ন করার দরকার নাই। একটু পরে আসরের ওয়াক্ত হবে, আজান দিবে, আমাকে এখানে আসতে হবে। কেন আসতে হবে আমার জানার দরকার নাই, আল্লাহ বলেছেন তাই, ব্যাস এভাবে আনসার দিবেন। কেন ওই যে সেকুলার মহল থেকে, নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন, এটা কেন, ওটা কেন, কোরবানি কেন, এই কেন, তোমরা তোমাদের কেন নিয়ে থাকো। আমার উত্তর কেন? কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই। তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে, আমার তো তোমার হিসাব তুমি দেবে, আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার। তো প্রিয় ভাইরা, যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন। এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব? তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে, ইসলামের পিলার কি কি, দিনই ইলম অর্জন করি। একদিনের খুতবায় কিচ্ছু হবে না, একদিন আদনান ভাই আসলে লেকচার শুনলে কিচ্ছু হবে না, হয়তো একটু ইন্সপিরেশন হবে, আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে। শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি 3 রকম। কয়েকবার ভাই, যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না, বিশ্বাস করেন, শয়তানকে কিচ্ছু বলে না। ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সৎকার করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া, আল্লাহ পাক তৌফিক দান করে। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নম্বর কাজ হচ্ছে দিনী ইলম অর্জন করা। দিনী ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রাইটার একটা বই পড়লাম, অমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল শিক্ষিত। 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতায় ঢুকতে পারবেন। গভীরতায় ঢুকতে গেলে অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে। এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে, কি থেকে? এবং কোরআনের শুধু তেলাওয়াত না, এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ, এর তাফসীর পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে, আরবি ভাষা লাগবে, এখানে উসুল লাগবে, এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন। বরেণ্য ওলামায়ে কেরামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান, ব্যাচ করে পড়তে হলে পড়েন, একা পড়তে পারলে পড়েন, যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে। অনলাইনে অনেক কোর্স হয়, আমরা হয়তো টুকটাক করে, কিন্তু অনলাইনে কোর্স 100% আপনাকে নলেজ দিতে পারবে না, আপনাকে অফলাইনে শিখতে হবে। এই জন্য প্রত্যেক জায়গায় মক্তব তৈরি করেন, আল্লাহ পাক তৌফিক দান। প্রত্যেক এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন, বাইরে যাওয়ার দরকার। মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে, প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন ইখতিলাফ দেখা যায়, অথচ এটা কাম্য ছিল না। আমরা যে চিরায়ত ইসলামগুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই।